আমরা বোধকোনাডির আসলে বর্ষাকালে এখানে মোটরসাইকেল আসা হয় না এত বলে আর আড়িতে মূলত আড়ি নে আর আছি 4 জন। ওয়েদ চৌধুরী আছে, পলাশ দা আছে, মুবারক ভাই আছে। আমরা স্বপ্নচূড়া বাগানের উদ্দেশ্যে রওনা। তো আসলে একটু পাহাড় পথ, যেহেতু বর্ষাকালে অনেক কষ্ট, তারপরেও কষ্ট অপেক্ষা করি না। আর নিজেরার বাগান এবং পর্যবেক্ষণ বিভিন্ন ধরনের যে বর্ষাকালীন সময়ে গাছপালা রোপণ হাসচলের একটু দেখভাল করি পেলা বলে হয় আর আইর। তো আমরা হরদন দে ভাইয়া, হরদন দে আরো যাই না আরো স্বপ্ন ছোটা বাগানো যাই কষ্ট হইল ভাইয়া বেশি না, এবার তো আনন্দ। তো আসলে অনেক কষ্ট হইলেও কষ্টরে আসলে আনন্দতে পরিণত করে চৌধুরী সাহেব এবং মতি আছে পলাশ দা। দাদা কষ্ট হওয়ার বেশি না না, প্রতিটা মুহূর্তে প্রতিটা পদক্ষেপ এনজয় করিস। আসলে শরীর তো এত বেশি শুকিয়ে গিয়ে গই যে এ ধরনের প্রকৃতির লই মিশি ফেললাই, এখানে নির্যাস লই ফেললাই ন্যাচারাল এই পাহাড়ি দুর্গম রাস্তা খালি ভাই আড়ি মজা লই আর কি। দেখুন ভালো থাকিবেন। ধন্যবাদ দাদাও জানাই মূলত অনুভূতি। দর্শক কারা মূলত ওনারে কিছু অনুভূতি এবং ফিল শেয়ার করি পেলাই মূলত আমরা কন্টেইনার আসি। মুবারক ভাই কেন লাগে? আসসালামু আলাইকুম। ভালো লাগে খুবই। আসলে যারা ব্যবসা বাণিজ্য চাকরি এবং আদার্স আর অন্যান্য যারা জড়িত, এছাড়া শুধু ইনলে ব্যস্ত আছে, ইনলে জড়িত থাকে বলে জীবন আসলে সঠিক সাবধান সঠিক এনজয় গান বুঝতে চাইলে একটু কি মাঝে মাঝে গুরন দরকার আছে মাঝে মধ্যে, যেন আর সাগর নদী পাহাড়। ধন্যবাদ মুবারক ভাই। আর মূলত অনেক কিছু শেয়ার করছে। এই নারা অনেক আঁকা বাঁকা পথ এবং পাহাড়ি পথ পাড়িদির আসলে একটা অনুভূতি, জীবনের প্রতিটা অনুভূতি এবং স্মৃতি কষ্টবিষ্ট করে যায়। আমিও অনেকবার পড়তে চাই এবং বেক্ষণে ঠিক একইভাবে কষ্ট করি নে। ওই যে সেই দেখা যার স্বপ্নচূড়া বাগানোর একদম দাওয়ার প্রান্তে আগিয়ে গই। তো আইতে একদম স্বপ্নচূড়া